তো সবাইকে স্বাগতম আজকে আমাদের নতুন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। ক্লাস 5-এর ইংলিশ উইংস আজকে লেসন 3 পার্ট 1 আমরা আজকে করব, অর্থাৎ অ্যাক্টিভিটি 1, 2, 3, 4, 5, 6, 7, 8 অর্থাৎ 1 থেকে 8 পর্যন্ত সমস্ত অ্যাক্টিভিটি তোমাদের পার্ট 1-এ করে দেবো। তো চলো ভিডিওটা শুরু করছি। তো দেখো, পড়ে নিতে বলেছে, প্রথমেই বলেছে যে লেটস রিড, চলো পড়া যাক। অনিমেষ রিডস ইন ক্লাস 6, ঠিক আছে? তাহলে অনিমেষ পড়ে ক্লাস ষষ্ঠ শ্রেণীতে ইন এ গভর্নমেন্ট স্কুল, একটা সরকারি স্কুলে ইন কলকাতার একটি সরকারি স্কুলে সে ষষ্ঠ শ্রেণীতে পড়ে অনিমেষ। তাহলে হি লিভস ইন কলকাতা, সে কলকাতায় থাকে। হি লিভস উইথ হিজ প্যারেন্টস অ্যান্ড ইয়াঙ্গার সিস্টার তানিয়া, তাহলে সে তার বাবা মা এবং ছোটো বোন তানিয়ার সাথে থাকে। অনিমেষ ইজ বর্ন অ্যান্ড ব্রট আপ ইন কলকাতা, অর্থাৎ অনিমেষ কলকাতাতেই জন্মেছে এবং বেড়ে উঠেছে। হাউএভার অনিমেষ হ্যাজ রিড অ্যাবাউট পিপল লিভিং ইন ডিস্টেন্স প্লেসেস অফ ওয়েস্ট বেঙ্গল। তো যাই হোক, অনিমেষ পশ্চিমবঙ্গের দূরবর্তী স্থানে বসবাসকারী মানুষদের সম্পর্কে পড়েছে। তারপরে দেখো কি বলছে, হি হ্যাজ রিড অ্যাবাউট বিষ্ণুপুর, সে বিষ্ণুপুর সম্পর্কে কিন্তু পড়েছে। ইট ইজ এ হিস্টোরিক সেমি আরবান লোকালিটি ইন দ্য ডিস্ট্রিক্ট অফ বাঁকুড়া, এটি বাঁকুড়া জেলার একটি ঐতিহাসিক আধা শহুরে এলাকা। অনিমেষ ইজ ইন্টারেস্টেড ইন পেইন্টিং পিকচার্স, তাহলে অনিমেষ কি ছবি আঁকায় কিন্তু আগ্রহী। হি হ্যাড অলসো গ্রেট ইন্টারেস্ট ইন নোয়িং অ্যাবাউট দ্য হ্যান্ডিক্রাফটস অফ বাঁকুড়া ডিস্ট্রিক্ট, অর্থাৎ বাঁকুড়া জেলার হস্তশিল্প সম্পর্কে জানার প্রতিও কিন্তু তার প্রবল আগ্রহ রয়েছে। তারপরে দেখো, হি হ্যাজ রিড অ্যাবাউট টেরাকোটা হ্যান্ডিক্রাফটস অফ বাঁকুড়া, তাহলে সে বাঁকুড়ার টেরাকোটা হস্তশিল্প সম্পর্কে পড়েছে। তো তারপরে দ্য ওয়ার্ড টেরাকোটা মিন্স বার্নড ক্লে, তাহলে মানে টেরাকোটা মানে কি, টেরাকোটা শব্দটির অর্থ হলো পোড়ামাটি, ঠিক আছে? বার্ন ক্লে মানে পোড়ামাটি। ইন বাঁকুড়া ডিস্ট্রিক্ট দেয়ার আর ফোক আর্টিস্ট হু প্রডিউসড টেরাকোটা হ্যান্ডিক্রাফটস, তাহলে কি বাঁকুড়া জেলার লোকশিল্পীরা আছেন যারা টেরাকোটা হস্তশিল্প তৈরি করেন। দ্য মোস্ট পপুলার ইজ দ্য বাঁকুড়া হর্স, মানে বাঁকুড়ার ঘোড়া, তাহলে এর মধ্যে সবচেয়ে কি জনপ্রিয় হলো বাঁকুড়ার ঘোড়া। ইন বাঁকুড়া পাঁচমুড়া, রাজাগ্রাম, সোনামুখী অ্যান্ড হামিপুর আর প্লেস হোয়ার টেরাকোটা হর্সেস অ্যান্ড এলিফেন্টস আর প্রডিউসড, তাহলে কোথায় কোথায় হয়? বাঁকুড়ার পাঁচমুড়া, রাজগ্রাম, সোনামুখী এবং হামিরপুর হলো এমন জায়গা যেখানে টেরাকোটা ঘোড়া এবং হাতি তৈরি করা হয়। হাউএভার ইচ প্লেস হ্যাজ ইটস লোকাল স্টাইল, তবে প্রতিটি জায়গার নিজস্ব স্থানীয় শৈলী রয়েছে। পটারিজ শেপড আউট অফ পাঁচমুড়া স্টাইল ইজ কনসিডার্ড দ্য বেস্ট অ্যান্ড দ্য ফাইনেস্ট অফ অল 4 টাইপস, তাহলে পাঁচমুড়া শৈলীতে তৈরি মৃৎপাত্রগুলো 4 ধরনের মধ্যে সেরা এবং সবচেয়ে সূক্ষ্ম বলে বিবেচিত হয়, ঠিক আছে? বাঁকুড়া হর্স অরিজিনালি ইউজড ফর ভিলেজ রিচুয়ালস হ্যাজ নাও গেইনড গ্লোবাল রিকগনাইজেশন ফর ইটস এলিগেন্ট অ্যান্ড ইউনিক পোশ্চার অ্যান্ড গ্রেস, তাহলে বাঁকুড়ার ঘোড়া যা মূলত ধর্মীয় আচার অনুষ্ঠানের জন্য ব্যবহৃত হতো, তার মার্জিত ও অনন্য ভঙ্গি এবং সৌন্দর্যের জন্য এখন বিশ্বব্যাপী কিন্তু স্বীকৃতি পেয়েছে। আদার ফর্মস অফ হ্যান্ডিক্রাফটস পপুলার ইন বাঁকুড়া আর ডোকরা, তাহলে বাঁকুড়ার জনপ্রিয় অন্যান্য হস্তশিল্পগুলির মধ্যে হলো ডোকরা। তারপরে দেখো বলেছে উড কার্ভিং, কংস শেল, স্টোন কার্ভিং, বাম্বু ক্রাফট এটসেট্রা, তাহলে বাঁকুড়ার জনপ্রিয় হস্তশিল্পগুলির মধ্যে ডোকরা তো বললাম, তারপরে কাঠের খোদাই কাজ, শঙ্খ পাথর খোদাই, বাঁশের কারুশিল্প ইত্যাদি, ঠিক আছে? তারপরে বলছে অল দিস ইনফরমেশন দ্যাট অনিমেষ হ্যাজ রিড অ্যাবাউট বাঁকুড়া হ্যান্ডিক্রাফটস হ্যাজ মেড হিম ইগার টু ভিজিট বাঁকুড়া অ্যান্ড গেট এ গ্লিমস অফ দিস থিংস, অর্থাৎ বাঁকুড়া হস্তশিল্প সম্পর্কে অনিমেষ যা কিছু তথ্য পড়েছে তা তাকে বাঁকুড়া ভ্রমণ করতে এবং এই জিনিসগুলোর এক পলক দেখার জন্য উদ্গ্রীব করে তুলেছে, ঠিক আছে? আমরা এবার এইটা প্যাসেজটা পড়ে নিলাম, এবার অ্যাক্টিভিটি 1 করব, ঠিক আছে? তো অ্যাক্টিভিটি 1-এ কী বলেছে দেখো,
তো অ্যাক্টিভিটি ওয়ানে বলেছে রাইট টি ফর ট্রু, মানে সত্যের জন্য টি লিখতে হবে, অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্ট, অর্থাৎ মিথ্যে বিবৃতির জন্য এফ লিখতে হবে। ইন দ্য বক্সেস গিভেন, যে বক্সগুলো দেওয়া রয়েছে তাতে ওয়ান ইজ ডান ফর ইউ, একটা তোমার জন্য করে দেওয়া রয়েছে। তো একটা আমরা তো বলছি অনিমেষ রিডস ইন এ স্কুল ইন বিষ্ণুপুর, অনিমেষ বিষ্ণুপুরের বিদ্যালয়ে পড়েছে, না এটা কলকাতায় তিনি পড়েছে, তাহলে ফলস দেওয়া রয়েছে এটা। দুই দাগ বলেছে অনিমেষ ওয়ান্টস টু নো অ্যাবাউট ডিস্টেন্স প্লেস ইন ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ পশ্চিমবঙ্গের দূরবর্তী স্থানগুলো সম্পর্কে কিন্তু অনিমেষ জানতে চেয়েছিল, ঠিক আছে, তাহলে এটা ট্রু, সত্যিই হবে, ঠিক। অনিমেষ ডাজন্ট হ্যাভ মাচ ইন্টারেস্ট ইন পেইন্টিং, তিন দাগে বলেছে অনিমেষের কিন্তু এই আঁকা সম্পর্কে বিশেষ কোনো আকর্ষণ বা ইন্টারেস্ট ছিল না, তাহলে এটা ফলস হবে, ছিল। চার দাগ বলছে টেরাকোটা ইজ অ্যান আর্ট অফ মেকিং পটারি ফ্রম বার্নড অর বেকড ক্লে, তাহলে টেরাকোটা একটা শিল্প বা একটা শিল্পশৈলী যেটা কিন্তু পোড়া মাটি দিয়ে তৈরি করা হয় জিনিসপত্র, ঠিক আছে, তাহলে এটা ট্রু, আমরা জানি ট্রু। পাঁচ দাগ বলছে বাঁকুড়া হর্স ইজ এ টিপিক্যাল ব্রিড অফ হর্স নোন ফর ইট স্ট্রং অ্যান্ড অ্যাজাইল বডি, তারপরে বাঁকুড়ার ঘোড়া হয় একটা টিপিক্যাল ব্রিড, অর্থাৎ একটা বিশেষভাবে উৎপন্ন একটা ঘোড়া হিসেবে পরিচিত, যেটা শক্তিশালী এবং তার সুন্দর বডির জন্য পরিচিত নয়। এটা বাঁকুড়া হর্সটা হচ্ছে মাটির একটা তৈরি বিশেষ একটা সুন্দর একটা ঘোড়া, তো এটা ফলস হবে। তারপরে দেখো আমরা অ্যাক্টিভিটি টুতে যাচ্ছি। অ্যাক্টিভিটি টুতে বলছে ফিল ইন দ্য ব্লাঙ্কস, ফাঁকা ঘরগুলো পূরণ করো উইথ সুইটেবল ওয়ার্ডস, যথোপযুক্ত শব্দ দিয়ে ফ্রম দ্য গিভেন লিস্ট অফ ওয়ার্ডস, যে নিচের ওয়ার্ডগুলো রয়েছে তা দিয়ে। তো একদাগ বলছে মেনি স্টুডেন্টস আর নট অ্যাকস্টম টু ফাইন্ড আউট বুকস অন পার্টিকুলার সাবজেক্ট ইন লাইব্রেরি, তাহলে বেশিরভাগই ছাত্রছাত্রী কি লাইব্রেরি বা গ্রন্থাগার থেকে নির্দিষ্ট বই বার করতে অভ্যস্ত নয়, অ্যাকস্টম টু মানে অভ্যস্ত, তাহলে নট অ্যাকস্টম টু ফাইন্ড আউট বুকস অন পার্টিকুলার সাবজেক্ট ইন এ লাইব্রেরি। দুই দাগ বলছে ভিজিটিং প্লেসেস অফ হিস্টোরিক্যাল ইম্পর্টেন্স ইজ ভেরি এফেক্টিভ ইন দ্য স্টাডি অফ হিস্টোরি, তাহলে ভিজিটিং প্লেসেস অফ হিস্টোরিক্যাল মানে বিভিন্ন জায়গায় যে যাওয়া সেটা হচ্ছে ঐতিহাসিক গুরুত্ব রয়েছে, খুবই গুরুত্বপূর্ণ ঐতিহাসিক গুরুত্ব রয়েছে ইতিহাসের পড়াশুনোর বা ইতিহাস পড়াশুনোর ক্ষেত্রে। তিন দাগ বলছে ইন ওয়েস্ট বেঙ্গল দেয়ার আর মেনি প্লেসেস, তাহলে পশ্চিমবঙ্গে বিভিন্ন জায়গা রয়েছে ফেমাস ফর বিখ্যাত কিসের জন্য, দেয়ার স্পেসিফিক ইন্টারেস্ট, তাদের নির্দিষ্ট কয়েকটি বৈশিষ্ট্য বা ইন্টারেস্ট বা ধর্ম বা বৈশিষ্ট্যের জন্য, এখানে ইন্টারেস্ট মানে বোঝাচ্ছে বৈশিষ্ট্য। চার দাগ ইন জলদাপাড়া ট্যুরিস্ট স্পট, তাহলে জলদাপাড়া ভ্রমণের যে স্থান, এলিফ্যান্ট সাফারিস আর অ্যারেঞ্জ বাই দ্য ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম ডিপার্টমেন্ট, তাহলে পশ্চিমবঙ্গ ট্যুরিস্ট ডিপার্টমেন্ট যেটা ভ্রমণের যে বিভাগ যেটা রয়েছে একটা হাতি সাফারি বা হাতি জঙ্গল সাফারির উপস্থাপনা করেছেন বা আয়োজন করেছেন, তাহলে এক দাগ অ্যাকস্টমড, দুই দাগ হিস্টোরিক্যাল, তিন দাগ ইন্টারেস্ট, চার দাগ এলিফ্যান্ট। অ্যাক্টিভিটি থ্রিতে বলছে ফাইন্ড আউট দ্য ওয়ার্ডস, তাহলে শব্দগুলো বার করো ফ্রম দ্য প্যাসেজ থেকে দ্যাট আর অপোজিট টু দ্য আন্ডারলাইন ওয়ার্ডস, যেগুলো হচ্ছে নিচের দাগ দেওয়া শব্দগুলির বিপরীত শব্দ বা ফ্রেজ ইন দ্য গিভেন সেন্টেন্স, নিচে দেওয়া বাক্যগুলোতে ওয়ান ইজ ডান ফর ইউ, একটা করে দেওয়া রয়েছে। তো এক জায়গায় রয়েছে নট হ্যাবিচুয়েটেড মানে অনভ্যস্ত, তাহলে এটা হয়েছে অ্যাকুস্টমড মানে অভ্যস্ত। দুই দাগে দেখো রয়েছে নিয়ার মানে কাছে, ডিস্ট্যান্ট মানে দূরে। তিন দাগে দেখো রয়েছে ডিসইন্টারেস্টেড অর্থাৎ মানে অতটা ইচ্ছা নেই আর কি, ইন্টারেস্টেড অর্থাৎ খুবই আকর্ষণীয় বা বেশ কী বলবো মানে আগ্রহী, ঠিক আছে। তারপরে দেখো রয়েছে যেটা কমন প্লেস, চার দাগে আমরা দেখতে পাচ্ছি কমন প্লেস মানে সাধারণ স্থান, ইউনিক মানে বেশ অসাধারণ যেটা। পাঁচ দাগ বলছে লোকাল মানে স্থানীয়, আর গ্লোবাল মানে আন্তর্জাতিক, তাহলে আমাদের অ্যাক্টিভিটি থ্রি কিন্তু বিপরীত শব্দ দিয়ে করা হয়ে গেল। তো অ্যাক্টিভিটি ফোর বলছে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। এক দাগ বলছে টু হুইচ থিং, কোন জিনিস ইজ অনিমেষ অ্যাকুস্টমড, অনিমেষ অভ্যস্ত কোন জিনিসে, তাহলে অনিমেষ ইজ অ্যাকুস্টমড টু দ্য বিজি সিটি লাইফ, তাহলে ব্যস্ত জীবন সম্পর্কে সে কিন্তু অভ্যস্ত। দুই দাগ বলছে হোয়াট সর্ট অফ প্লেস ইজ বিষ্ণুপুর, তাহলে বিষ্ণুপুর কোথায়, তাহলে বিষ্ণুপুর ইজ এ হিস্টোরিক্যাল সেমি আরবান লোকালিটি, তাহলে বিষ্ণুপুর হচ্ছে একটা ঐতিহাসিক আধা শহরে মানে অঞ্চল। ইন হুইচ ডিস্ট্রিক্ট ডাজ ইট ফল, কোন জেলায় এটার পড়েছে, তাহলে ইট ইজ ইন বাঁকুড়া ডিস্ট্রিক্ট। তিন দাগ হোয়াট ডাজ দ্য ওয়ার্ড টেরাকোটা মিন, তাহলে টেরাকোটা শব্দের অর্থ কী, দ্য ওয়ার্ড টেরাকোটা মিনস বার্নড ক্লে, তাহলে পোড়ামাটি দিয়ে কাজ করা, ঠিক টেরাকোটা মানে পোড়ামাটি। চার দাগ বলছে নেম সাম প্লেসেস ইন বাঁকুড়া হোয়ার টেরাকোটা হ্যান্ডিক্রাফটস আর প্রডিউসড, বাঁকুড়ার কয়েকটি স্থানের নাম লেখো বা বলো
যেখানে কিন্তু হাতের তৈরি এই সমস্ত জিনিস তৈরি হয়, উৎপন্ন হয়। তাহলে কী কী? পাঁচমুড়া, রাজাগ্রাম, সোনামুখী অ্যান্ড হামিরপুর আর দ্য প্লেসেস হোয়ার দ্য টেরাকোটা হ্যান্ডিক্রাফটস আর প্রডিউসড। পাঁচ দাগ বলছে হাউ মাচ পপুলার ইজ টেরাকোটা বাঁকুড়া হর্স ইজ অ্যান আর্ট ওয়ার্ক। তাহলে চিত্র মানে হস্তশিল্পী হিসাবে, মানে শিল্পী হিসেবে, শিল্পীর কাজ হিসেবে বাঁকুড়া ঘোড়া কতটা টেরাকোটা হিসাবে পপুলার বা জনপ্রিয়। তাহলে অ্যান্সার হচ্ছে বাঁকুড়া হর্স হ্যাজ নাও গেইনড গ্লোবাল রিকগনিশন ফর দিস এলিগেন্ট অ্যান্ড ইউনিক পশ্চার। অর্থাৎ এটা মানে আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে এর যে বিশেষ সত্তা এবং বৈশিষ্ট্যের জন্যে। তাহলে অ্যাক্টিভিটি 5 বলছে পুট দ্য আন্ডারলাইন প্রোনাউন্স ইন দ্য অ্যাপ্রোপ্রিয়েট কালামস ইন দ্য বক্স গিভেন বিলো। অর্থাৎ যে সমস্ত শব্দের নিচে দাগ দেওয়া রয়েছে সেই সমস্ত শব্দগুলোকে আন্ডারলাইন করতে হবে কোনটি কোন প্রোনাউন সেই হিসাবে। ঠিক আছে, তো দেখো এখানে রয়েছে রনিতা মাস্ট টেক্স গুড কেয়ার অফ হার হেলথ। তাহলে হারটা হচ্ছে কিন্তু পার্সোনাল প্রোনাউন। আর তারপরে দেখো 2 দাগ বলছে দ্য রেড হাউস ইজ দেয়ার্স মানে তাদের, পজিটিভ মানে যাদের দখলে রয়েছে এমন, সেটা পজিটিভ প্রোনাউন। তাহলে দেয়ার্স। 3 দাগ মীরা ইজ মাই বেস্ট ফ্রেন্ড, মাই কিন্তু পার্সোনাল প্রোনাউন। হার হাউস ইজ ক্লোজ টু মাইন, তার বাড়িটা হচ্ছে আমার বাড়ির পাশে, তাহলে মাইনটা পজিটিভ প্রোনাউন্স। তাহলে 4 সৃজা হ্যাজ মেনি টয় কার্স, হি ইজ পার্টিকুলারলি ফন্ড অফ দ্য রেড কার অফ হিজ। তাহলে হিটা কিন্তু পার্সোনাল প্রোনাউন আর হিজটা কিন্তু পজিটিভ প্রোনাউন্স। 5 দাগ বলছে টুটু ইজ এ প্যারট, ইট লাভস টু ইট নাটস। তাহলে ইট মানে ইহা বলতে ইহা মানে ইট পার্সোনাল প্রোনাউন। তো অ্যাক্টিভিটি 6 বলছে আন্ডারলাইন দ্য পার্সোনাল প্রোনাউন্স অ্যান্ড সার্কেল দ্য পজিটিভ প্রোনাউন্স ইন দ্য ফলোয়িং সেন্টেন্স। তাহলে আমরা কিন্তু এখানে দেখো আন্ডারলাইন করে দিচ্ছি পার্সোনাল প্রোনাউনগুলো, আর পজিটিভ প্রোনাউনগুলো কিন্তু সার্কেল করতে বলেছে। তাহলে আগে আমরা পার্সোনাল প্রোনাউনগুলো দেখি। দেখো 1 দাগে বলেছে মহল অ্যান্ড রেহানা আর বেস্ট ফ্রেন্ডস, এভরি ইয়ার দে সেলিব্রেট ঈদ অ্যান্ড দুর্গাপূজা টুগেদার। তাহলে প্রতি বছর তারা কিন্তু একসাথে দুর্গাপুজো এবং ঈদ পালন করে, আর মহল আর রেহানার সবচেয়ে ভালো বন্ধু। তাহলে দে কিন্তু পার্সোনাল প্রোনাউন। 2 দাগ বলতে ভারতনাট্যম ইজ এ ফেমাস ইন্ডিয়ান ডান্স ফর্ম, ইট অর্গানেটেড ইন সাউথ ইন্ডিয়া। তাহলে ইট কিন্তু পার্সোনাল প্রোনাউন। 3 দাগ উই আর প্রাউড অফ দ্য রিচ কালচারাল হেরিটেজ অফ আওয়ার্স, উই কিন্তু পার্সোনাল প্রোনাউন্স আর আওয়ার্স কিন্তু হচ্ছে পজিটিভ প্রোনাউন্স। 4 বলছে দে লাভ টু ভিজিট দ্য হাউস অফ দেয়ার্স ইন দ্য পুরুলিয়া। তাহলে দে কিন্তু পার্সোনাল প্রোনাউন আর দেয়ার্স কিন্তু পজিটিভ প্রোনাউন্স। তো দেখো তারপরে অ্যাক্টিভিটি 7 বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস টু মেক মিনিংফুল সেন্টেন্সেস উইথ সুইটেবল ওয়ার্ডস ফ্রম দ্য ওয়ার্ডট্রুপ। তাহলে ওয়ার্ডট্রুপ থেকে যে সমস্ত শব্দ আমরা পড়েছি সেই সমস্ত শব্দ নিয়ে আমাদের কিন্তু অর্থপূর্ণ কয়েকটি বাক্য বানাতে হবে। তো দেখো একদম বলছে দ্য রুইন্স অফ হাম্পের ধ্বংসাবশেষ ডিপিক্ট দ্য এনসিয়েন্ট হিস্ট্রি অফ ইন্ডিয়া। তাহলে পুরনো ইতিহাসের কথা বলে। 2 ভ্যান গক ওয়াজ এ ফেমাস ডাচ পেইন্টার। তাহলে ভ্যান গক ছিলেন বিখ্যাত ডাচ চিত্রকর। ঠিক আছে। 3 কালিকা প্রসাদ ভট্টাচার্য দ্য ফেমাস একজন বিখ্যাত ফোক সিঙ্গার, লোকগীতি মানে লোকগায়ক, ডাইড প্রিম্যাচিওর ডেথ, অর্থাৎ মৃত্যুর আগেই যে মৃত্যু হয়ে যায় সেটাকে প্রিম্যাচিওর ডেথ বলা হয়। তাহলে সে অল্প বয়সেই মারা গেছে, প্রিম্যাচিওর ডেথ হয়েছে তার। কালিকা প্রসাদ ভট্টাচার্য দ্য ফেমাস ফোক সিঙ্গার, FOLK ফোক সিঙ্গার হবে। 4 অজন্তা গুহা আর ওয়ান অফ দ্য ফাইনেস্ট এক্সাম্পল অফ স্কাল্পচার অফ ইন্ডিয়া। তাহলে ভারতের স্থাপত্যের বিশেষ বা অনন্য নিদর্শন হিসাবে কিন্তু অজন্তা গুহাকে বলা হয়। 5 আর্লি মর্নিং এক্সারসাইজ ইজ এসেনশিয়াল ফর হেলদি লাইফস্টাইল। তার প্রতিদিন সকালে উঠে যে অনুশীলন বা স্বাস্থ্য অনুশীলন করা সেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, যে স্বাস্থ্য মানে সুস্বাস্থ্যের জন্যে। অ্যাক্টিভিটি 8 ইউ হ্যাভ বিন অ্যাডমিটেড টু এ নিউ স্কুল। তুমি নতুন বিদ্যালয়ে ভর্তি হয়েছো। ইন ক্লাস 5-এ রাইট 6 or 7 সেন্টেন্সেস অ্যাবাউট হাউ ইউ ফিল ইন ইউর নিউ স্কুল। তাহলে নতুন বিদ্যালয়ে তুমি কেমন অনুভব করছো তাই নিয়ে 6 কি 7টি বাক্য লিখতে হবে। তো দেখো লিখছি মাই নিউ স্কুল, আমরা একটা পয়েন্ট বা হেডিং দিলাম। তো আই ওয়াজ ভেরি মাচ এক্সাইটেড অ্যাট দ্য টাইম অফ গোয়িং টু মাই নিউ স্কুল। তাহলে আমি নতুন স্কুলে যাওয়ার সময় খুবই আমি কি উত্তেজিত হয়ে পড়ি বা উত্তেজিত থাকি বা বেশ আবেগপ্রবণ হয়ে পড়ি। মাই নিউ স্কুল ইজ ভেরি বিগ, আমার নতুন স্কুলটা কিন্তু খুব বড়। ইট হ্যাজ অলমোস্ট 30 ক্লাসরুম, ঠিক আছে, 30টি ক্লাস শ্রেণীকক্ষ রয়েছে। আই মেড নিউ ফ্রেন্ডস দেয়ার, সেখানে আমার নতুন বন্ধু হয়েছে। টিচার্স আর ভেরি ফ্রেন্ডলি অ্যান্ড দে টিচ আস বিউটিফুলি, তারা খুব বন্ধুত্বপূর্ণ এবং তারা সুন্দরভাবে আমাদের শিক্ষা প্রদান করে। আই অলওয়েজ কমিউনিকেট উইথ মাই টিচার্স উইদাউট এনি ফিয়ার অ্যাজ দে লিসেন টু আস পেশেন্টলি। আমরা সবসময় তাদের সঙ্গে সংযোগ বা সবসময় সম্পর্ক রাখি খুব মানে ভয় ছাড়া, এবং তারা আমাদেরকে ধৈর্য সহকারে শোনেন।
It was difficult for me to accustom myself with new time schedule, but after 15 to 20 days I got used to it and I love my new school. বলে আমার প্রথমত এটা আমাদের অভ্যস্ত হতে অসুবিধা হচ্ছিল নতুন সময়কে বেছে নিতে, কিন্তু 15-20 দিন পর এটা আমার কাছে কিন্তু অভ্যস্ত হয়ে যায়। তারপরে আমি কিন্তু আমি আমার নতুন বিদ্যালয়কে খুব ভালোবাসি। তাহলে পার্ট 1 আমাদের শেষ হয়ে গেল। পার্ট 2 শীঘ্রই তোমাদের পার্ট 2 দেওয়া হবে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখলে অবশ্যই তোমরা পার্ট 2 পেয়ে যাবে। তো আজকে এই অবধি।